দর্শক, বঙ্গোপসাগরের টেকনাফ সীমান্তে আরেক আতঙ্কের নাম এখন আরাকান আর্মি। তারা 2009 সালে প্রতিষ্ঠিত হওয়া মিয়ানমার রাখাইন রাজ্যের বিদ্রোহ গোষ্ঠীর সশস্ত্র কর্মী। তাদের মূল কাজ হলো মিয়ানমার রাজ্যভিত্তিক স্বায়ত্তশাসন নিশ্চিত করা। তবে তারা এখন ক্রমাগত হয়ে উঠেছে জেলে ধরা। এই যেমন গত 3 দিনে 33 জন এবং 20 দিন ধরলে 40 জন জেলেকে ধরে নিয়ে গেছে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন। তবে আগে মাছ ও নানা অনুষঙ্গ রেখে কয়েকদিন পর ছেড়ে দিলেও এখনো এই 40 জেলের হয়নি প্রত্যাবর্তন। জান্তা বাহিনীর ক্ষমতাকালীন বাংলাদেশের জেলেরা সাগরে নির্বিঘ্নে মাছ ধরেছে, কিন্তু সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়ার পর আরাকান আর্মি এখন বেপরোয়া হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে গত 9 মাসে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে 244 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। তবে তাদের মধ্যে 189 জন জেলে সহ 27টি মাছ ধরার ট্রলার ফেরত এনেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বাংলাদেশের মৎস্য বাজারকে সচল রাখতেই জেলেরা বিপদে, তাদের উদ্ধারের স্বজনরাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছে পদে পদে। কে দিবে এই পরিবারগুলোকে সান্ত্বনা? মূলত সাগরের নিরাপত্তার ঘাটতির কারণেই ঘটছে এসব ঘটনা। এখনই আরাকান আর্মির এই দুঃসাহসিকতা বন্ধ করা দরকার, না হয় এর দায় এড়াতে পারবে না বর্তমান সরকার।